সবশেষ ৫ ম্যাচের ৩টাতেই 50, প্রতি ম্যাচে রান তুলেছেন প্রায় ৪৯ গড়ে। এবার তামিম পারভেজদের মতো আরও এক ভয়ডরহীন ওপেনার পেতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট, যার আগমনে অবসান হতে যাচ্ছে টাইগার ওপেনিংয়ের সকল দুশ্চিন্তা। কেননা বয়স ভিত্তিক পর্যায়ে নিজের সামর্থ্য প্রমাণের পর সম্প্রতি এ দলের হয়েও সবার নজর কেড়েছেন তিনি। টাইগারদের ওপেনিংয়ে আসতে যাওয়া তরুণ এই তুর্কিকে নিয়ে বিস্তারিত জানব রিপোর্টে। বাংলাদেশ জাতীয় দলের জন্য সম্প্রতি বড় রকমের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের ওপেনিং পজিশন। তামিম ইকবালের বিদায়ের পর এই পজিশনে একজন সেট ব্যাটসম্যান খুঁজে পেতে একের পর এক পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বিসিবি। তবে সবশেষ কয়েক সিরিজ ধরে দলের ওপেনিং এর জন্য নির্ভরতার নাম হয়ে উঠেছেন যুব বিশ্বকাপ জয়ী দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। তাদের ভয়ডরহীন ব্যাটিং এর সুবাদে সবশেষ দুই সিরিজে দারুণ সাফল্য পেয়েছে টিম টাইগার্স। এবার তামিম ইমনের মতো আরও এক ভয়ডরহীন ওপেনার পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। আগ্রাসী ব্যাটিং এর সাথে সাথে ধারাবাহিক পারফরম্যান্সেও চমক দেখিয়ে চলেছেন তরুণ এই ওপেনার, যেখানে সবশেষ ৫ ম্যাচের ৩টিতেই 50 হাঁকিয়েছেন তিনি। ম্যাচ প্রতি রান নিয়েছেন প্রায় ৪৯ গড়ে। নিশ্চিতভাবেই এমন একজন ওপেনারের আগমন আরও শক্তিশালী করবে জাতীয় দলের ওপেনিং পাইপলাইনকে। বলছিলাম এই সময়ের আলোচিত ক্রিকেটার জিসান আলমের কথা। বয়সভিত্তিক পর্যায় থেকেই নিজের ব্যাটিং প্রতিভার ছাপ রেখে চলেছেন তরুণ এই ওপেনার। সম্প্রতিও প্রতি ম্যাচেই দুর্দান্ত ছন্দ দেখাচ্ছে তার ব্যাট। বর্তমানে বাংলাদেশ এ দলের হয়ে অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-20 খেলছেন জিসান। গেলদিন নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী নেপালের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন তিনি। এর আগে আসরের শুরুতেই পাকিস্তান শাইন্সের বিপক্ষে হার দিয়ে যাত্রা শুরু করে টিম টাইগার্স। তাই টুর্নামেন্টে টিকতে হলে গেলদিনের ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না সোহান বাহিনীর, যেখানে নিজের কাজটা বেশ দক্ষতার সাথেই সম্পন্ন করেছেন জিসান। ব্যাট হাতে এদিনও দলের ওপেনিং এ আসেন তিনি। এদিন প্রথম ওভারেই 2 বাউন্ডারি হাঁকিয়ে দলকে এনে দেন উড়ন্ত সূচনা। জিসানের আগ্রাসী ব্যাটে ভর করে মাত্র 5 ওভারেই দলীয় 50 রানের মাইলফলক স্পর্শ করে বাংলাদেশ। সপ্তম ওভারে 18 বলে 25 রান করে আরেক ওপেনার নাইম শেখ বিদায় নিলেও জিসান খেলতে থাকেন তার স্বভাবসুলভ অ্যাপ্রোচে। এরপর 10ম ওভারের মাথাতেই এক বাউন্ডারি মেরে মাত্র 34 বলে অর্ধশতক পূরণ করেন এই আগ্রাসী ব্যাটার। 50 ছোঁয়ার পর আরও বেশি ভয়ডরহীন হয়ে ওঠেন জিসান। ইনিংসের 12তম ওভারে নেপালের বোলার দীপেন্দ্র সিংকে টানা 2 বলে 2টি ছক্কা হাঁকান তিনি। এদিন মাত্র 46 বলে 73 রানের এক ঝড়ো ইনিংস দেখিয়েছে জিসানের ব্যাট, যার সুবাদে 183 রানের পুঁজি নিয়ে শেষে নেপালকে হারিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ এ দল। এর আগে পাকিস্তান শাইন্সের বিপক্ষেও 33 রানের ইনিংস খেলেছেন এই তরুণ ওপেনার। বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে সাউথ আফ্রিকার বিপক্ষেও খেলেন 50 রানের কার্যকর ইনিংস। এর ঠিক আগের ম্যাচে একই প্রতিপক্ষের বিপক্ষে খেলেন 31 রানের ইনিংস। এমনকি এপ্রিলে আবাহনী লিমিটেডের হয়ে মোহামেডানের বিপক্ষেও তুলেছিলেন 55 রানের ঝড়। সব মিলিয়ে সবশেষ 5 ম্যাচের 3টিতেই 50 হাঁকিয়েছেন দুর্দান্ত এই ওপেনার, যেখানে তার ব্যাট থেকে এসেছে ম্যাচ প্রতি 48.4 রান, যা একজন ওপেনারের জন্য ইতিবাচক সূচনার ইঙ্গিত। তাই জাতীয় দলের জন্য তিনি হতে পারেন ওপেনিংয়ের নতুন ট্রাম্প কার্ড।